আজও ওরাই হরতাল ডেকেছে। ওরা যে কোনো মূল্যে তাদের নেতাদের মুক্ত করতে বদ্ধপরিকর। এর জন্য দেশের অরাজকতা তৈরি করতে হলে পিছপা হবে না। সব মিলে পরিস্থিতি ভালো না। ওরা কি সত্যি ফাঁসি না হওয়া পর্যন্ত ওখানে বসে থাকবে? জবাব দেওয়ার আগে কিছুক্ষণ চুপ রইল জামিল সাহেব। থাকতে পারবে যদি ওদের আন্দোলনের দৃঢ়তা আদর্শিক হয়। ছাত্র সমাজ বড় ভয়ঙ্কর জিনিস। পৃথিবীর বড় বড় অনেক আন্দোলনই সফল হয়েছে। আমাদের দেশেও তো উদাহরণ আছে। বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে এরশাদ বিরোধী আন্দোলনের দেশেই হাতেই প্রাণ পেয়েছে। কে জানে, হয়তো আর একটা পেতে যাচ্ছে। আচ্ছা বাবা, যুদ্ধাপরাধীদের ব্যাপারটা আসলে কি? যা শুনি এগুলো কি সত্যি? প্রথমে জবাব দিল না জামিল সাহেব। চিন্তা করছেন ছেলেটা দেশ সাময়িক পরিস্থিতি সম্পর্কে কম জানে, এখনকার বেশিরভাগ ছেলেপেলেদের মতো। অথচ জানা জরুরি। মুক্তিযুদ্ধে বাঙালির অস্তিত্বের প্রশ্ন, এই প্রশ্নের জবাব সবার জানা থাকা উচিত বললেন। মুক্তিযুদ্ধ যখন চলে তখন আমার বয়স 8 কিংবা 10। তেমন কিছু বুঝতাম না, শুধু দেখতাম শহর থেকে প্রচুর মানুষ গ্রামে চলে আসছে। ভাবতাম এটাই বুঝি যুদ্ধ, কারণ এই শব্দটা চারদিকে বাতাস বাতাস উঠছে। তোমার চর চাচা তখন যুদ্ধে। একদিন তার খোঁজে পাকিস্তানি বাহিনী আমাদের বাড়িতে আসে। বড় ভাইকে না পেয়ে হুমকি তম্বি শুরু করে দেয়। তোমার দাদা পাকিস্তানি সরকারকে বড় কর্মরত ছিলেন। তিনি কোনো মতে বুঝিয়ে শুনিয়ে ওদের চলে যেতে রাজি করান। তবে যাওয়ার আগে আমাদের বাড়ি আগুন দিয়ে গেল। জানো আমাদের বাড়িটা কারা চিনে দিয়েছিল? এই রাজাকাররা। রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে একটি অসংখ্য দেশের আশা করা আর সেই আশাকে বাস্তব রূপ দিয়ে হত্যা লুণ্ঠনে যুক্ত হওয়ায় সম্পূর্ণ ভিন্ন জিনিস। অনেকেই এই মতদর্শনের বিশ্বাসী ছিলেন। তারা ভুল মতদর্শন গ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত পূর্ব পশ্চিম পাকিস্তান এক দেশ ছিল। যদিও এই অখণ্ডতা ছিল কাগজের বিষয়ের মতো, বাস্তবতা অন্য। ভাষা, সংস্কৃতি, জাতিগত বৈশিষ্ট্য সবাই ভিন্ন। মাঝখানে ভারতের মতো বিশাল একটা দেশ, যার কাছে দুই পাকিস্তানের অখণ্ডতা ছিল চরম অসহনীয়। এই সময় না এক সময় দুই পাকিস্তানে অবশ্যই আলাদা হতো। সেদিন না হলো আজ, শুধু সময়ের পার্থক্য। সেই সময়টা এগিয়ে এলো। বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর হাল বাহানা শুরু করার কারণে। এরপরে পরিষ্কার হয়ে যায় বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াইটা একেবারে দোরগোড়ায়। এমন পরিস্থিতি অখণ্ড লেখুরে বিষয় হয়ে দাঁড়ায়। তবে যার যার আলাদা চিন্তা বিশ্বাস থাকতেই পারে। তাই বলে তো কেউ কারোর উপরও অনধিকার চাপিয়ে দিতে পারে না, চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না। ঠিক এই কাজই করেছিল রাজাকারেরা। নিজের ভুল সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল কোটি কোটি বাঙালির উপর, এবং সেটা ভায়োলেন্স মাধ্যমে। ভায়োলেন্স সবসময় অপরাধ, আর সেটা মতদর্শ চাপিয়ে দেওয়ার মাধ্যমে হলো অপরাধ, মহান অপরাধ। যুদ্ধ অপরাধ, মহান অপরাধ। আর বড় অপরাধ হলো এরা নিজের অপরাধকে জায়েজ করতে ইসলামকে ব্যবহার করেছিল। অথচ দেখো, বড় বড় হুজুররা মানে আলেমরা কিন্তু মুক্তিযুদ্ধে শুধু সমর্থন করেনি, বরং সক্রিয় অংশগ্রহণ করেছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা বেলাল মোহাম্মদ একাজুরি, সাফি, আবুল কালাম, স্পন্দর, আব্দুল্লাল ফারুক এবং কবি আব্দুল সালাম সহ আরও কয়েকজন মিলে প্রথম কালুরঘাট স্বাধীন বাংলা বিপ্লব বেতার স্টেশনে প্রতিষ্ঠা করেন।